এই তো দুনিয়ার নিয়ম। এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্সগুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করব লাভ কি? গীবত করব লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করব লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো লাভটা কি? ধোকাবাজি করব লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলেন? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাত আমাকে যেতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা উলুল আলবাব, বিবেকবান যারা। আর বিবেকবান কারা? নাম্বার ওয়ান হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার। নাম্বার দুই হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো দুই হতে পারে না। আল্লাহ তাআলা বিবেকবানদের জন্যই কিছু নসিহা করেছেন, কিছু কথা বলেছেন। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা উলুল আলবাব, বিবেকবান যারা, তারাই এই কোরআন থেকে তারা কিছু উপকৃত হতে পারে, এই কোরআনকে তারা ফলো করতে পারে। তাদের জন্য এটা জিকির, তাদের জন্য এটা কি? জিকির। উলুল আলবাব মানে হলো বিবেকবান। যার মধ্যে বিবেক কাজ করবে সে হবে মানুষ, যার মধ্যে বিবেক কাজ করবে না সে কখনো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, তাদেরকে বিবেক কিছু ছিল নাকি? আসতে কয়, কোনো বিবেক বলতে কিছু ছিল? বিবেক ছিল না বিবেক ছাড়া ছিল? বিবেক ছাড়া, বিবেকহীন ছিল। এই তাফসীর মাহফিলগুলো করতে দিত না। আমরা মাহফিল আসলে আমরা আসামি হয়ে যেতাম। মাহফিলে মঞ্চে বসলেই দুই পাশে ওই দলীয় ক্যাডাররা বসতো কিরামুন কাতিবিন হয়া, কথা বলতে দিত না। মাহফিল শেষে কত জায়গা থেকে আমাকে ধরে নিয়ে গেছে, হিসাব নাই। এই 16 বছর সবচাইতে বেশি জেল খেটেছে কারা বলেন তো? আলেম ওলামারা। কিন্তু এটা একটা বিষয়, কিন্তু অঙ্কটা একটু মিলাতে হবে। যখন সকল গোয়েন্দা সংস্থা যখন অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে সক্ষম হলো যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো কেউ নাই, কোনো বিরোধী দল নেই, তেমন নেই। এরা তো অস্ত্র নিয়ে মাঠে নেমে গেছিল, ক্রস ফায়ারের নামে অমানবিকভাবে মানুষকে হত্যা করেছে। তো এর মধ্যে থেকে একটা মহল, একটা গ্রুপ 16 বছরের একটা দিনও তারা হক কথা থেকে তারা নিজেকে বঞ্চিত রাখে নাই। তারা বিভিন্ন তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে তারা চেষ্টা করেছেন কিছু হক কথা বলার জন্য। এটাকে কোনো ক্রমেই
খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, তারা কথা বলেছে, জেলও খাটছে। এদেশের কোনো আলেম ওলামা বাদ নাই। এই 16 বছরে যারা জেল খাটেন নাই, তাদের আপাতত নিকটবর্তী সময় আর জেল খাটার সুযোগও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সুযোগও নাই। এখন যদি কেউ জেল খাটে তাহলে চুরি করে জেল খাটতে হবে। বিষয়টা এরকম না? এই সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই যে সেন্সলেস হয়ে, বিবেকহীন হয়ে যে কাজগুলো করেছে, এটা কি কাজ, কর্ম না অপকর্ম? গর্হিত কাজ, বিবেক বিরুদ্ধ কাজ, কোন বিবেক এটা সায় দেয় না এমন কাজ তারা করেছে। চিন্তা করা যায়, মানুষ তো হত্যা করেছে, আবার চোখ তুলে নিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, বিকৃত করেছে, ফাঁসির রশি দিয়ে মেরেছে, আবার সে লাশের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লামা সাইদিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে শহীদ করেছে, আবার সেই লাশটাও তার ওসিয়ত মতো জায়গা মতো কবর দাফন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এগুলো কি বিবেকের কাজ? সুস্থ বিবেকবান কোনো লোক এগুলো করতে পারে? তারা যারা ছিল এতদিন, সুস্থ সরকার না অসুস্থ সরকার? অসুস্থ। আল্লাহ পাক বলছেন বিবেকহীনের জন্য কোনো জান্নাত নাই। সম্মানিত ভাইয়েরা, বিবেকবান কারা? আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে উপস্থিত করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেকবান কারা? আল্লাযীনা, আল্লাহ নিজেই বিবেকবানদের ব্যাখ্যাগুলো, তাদের চরিত্রগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হলো বিবেকবান। আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি, একটা জগৎ থেকে এসেছি আমরা মার জগতে ছিলাম 10 মাস, এখন আমরা আলমে জাহানে আছি। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। যদি আমাদের এটা মনে নাই, কিন্তু মার পেটে 10 মাস ছিলাম এটাও তো মনে নাই। দুধ পান করেছে 2 বছর মার, এটাও তো মনে নাই, কিন্তু বিশ্বাস করে নিয়েছে যেমন মার পেটে থাকা যেমন সত্য, মার দুধ পান করা যেমন সত্য, তেমন রুহের জগতে আমাকে প্রশ্ন করেছেন তোমার রবকে, আমি কি তোমার রব নেই? সঙ্গে সঙ্গে আমি যে বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও মহাসত্য। এই যে আমি প্রমিস করে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে, হ্যাঁ তুমি আমার রব। রব মানে কি? না, রব আল্লাহ তো রব, আল্লাহু রাব্বুনা, কিন্তু রব মানে কি? রবের বিশাল একটা ব্যাখ্যা আছে। আমি এত লম্বা সময় পাবো না, আমি নাতে দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরে আরো মেহমান তারা কথা বলবেন। তো রবের সংক্ষিপ্ত যে অর্থটা সেটা হলো সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অযোগ্যতা, অক্ষমতা সব কিছু থেকে যিনি মুক্ত তিনি কে? তিনি হচ্ছেন রব। যিনি হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। আইন রচনা করার কোন অধিকার পৃথিবীর কারো নাই। আইন রচনা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইন রচনা যারা করবে তাদের ব্যাপারে আল্লাহর প্রশ্ন আছে না নাই? আসতে হবে, প্রশ্ন আছে না নাই? অনেকে বলে এই 1500 বছর আগের সংবিধান কি এখন চলে? চুরি, তারপরে জেনা, ডাকাতি, খুন বিচার আছে না কোরআনের মধ্যে? ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? আচ্ছা, এখন প্রেজেন্ট কিছু বুদ্ধিজীবী, এর বুদ্ধিজীবী তো বুদ্ধি বেঁচে খায়, এরা বলে যে এগুলো দিয়ে তো এখন চলার কথা না, কিন্তু ওইদিকে কপালে কিন্তু কালো চিহ্ন আছে, হজেও যায়,
এত বড় একটা কুফরি কথা বলে যে মধ্যযুগ আইন বর্তমান সমাজে চলতে পারে না। কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে এই কথা বলে, কোরআন আর রাজনীতি আলাদা কইছে না? আস্তে খাও, এরকম বক্তব্য আমাদের কানে আসছে কিনা বলেন? তাহলে কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে এর মধ্যে কি রাজনীতি বাদ পড়ছে? আস্তে কয় বাদ পড়েছে। আচ্ছা, রসুল কি দেশ চালান নাই রাজনীতি বাদ দিয়া? রসুল কি বিচার করেন নাই? রসুল কি চুরির বিধান কার্যকর করেন নাই? ডাকাতের শাস্তি দেন নাই? হত্যার শাস্তি দেন নাই? জেনার শাস্তি দেন নাই? এটা কি এমনি এমনি হয়েছে না রাষ্ট্র গঠন করতে হয়েছে? তা রাষ্ট্র গঠন না হলে তিনি এগুলো করলেন কেমনে? রাজনীতি না করলে তিনি বদরে গেলেন কেমনে? ওহুদে গেলেন কেমনে? খন্দকে গেলেন কেমনে? হুনায়ন করলেন কেমনে? সিয়াসির যুদ্ধ পরিচালনা করলেন কেমনে? এগুলো বুদ্ধি প্রতিবন্ধীদের কথা। যদি না জেনে থাকেন শিখেন, কিন্তু কুফুরি কথা ইমানদারকে গোলাবেন না, ইমানদারকে ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন না, বরঞ্চ জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আসতে কন কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই রাজনীতি ইসলামে নাই। যে রাজনীতি সন্ত্রাস নির্ভর রাজনীতি, সেটা ইসলামে নাই। আদর্শ রাজনীতি ইসলাম শিখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে। সব তো দেখলাম আমরা, সব দেখা শেষ। 53-54 বছর তো বহু সরকার গেল আসলো, শেষেরটা তো থাকলোই না, থাকতে পারলোই না। গেছে না পালাইছে? আসতে কর, গেছে না পালাইছে? আচ্ছা, পালায় কেন? ভালো কাজ করে পালায় না চুরি করে পালায়? হ্যাঁ বলেন বলেন, তাহলে কি করে পালাইছে? চুরি করে পালাইছে। শুধু চুরি না, এটা পুকুরে চুরি না, সাগর চুরি, বহু কিছু করেছে। দেখলাম তো, লাভ তো হলো না। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা নিজেরাই উলঙ্গ হয়ে গেছে। চাইছিল না ওরা? মুখের কি সাদা ধবধবা দাড়ি, বিশাল সম্পত্তির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়িটা পর্যন্ত কাটলো। জানেন না আপনারা? জানেন না? মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি পায়জামা খুলে লুঙ্গি পরল, ভুল করে আবার নৌকায় চলল। কোস্টগার্ড আইনমন্ত্রীকে দেখে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে কই? যে সামনে বসে আছে, দেখো যে ওই লোকটা, কে কে মাথার চুল কালো, ভালো করে দেখো, ওটা ভান ধরছে দরবেশের, ওটাই দরবেশ। দেখো, ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ পাক ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। আমরা আগামীতে দেখতে চাই, সব দেখা শেষ, আমরা একটু কোরআন দিয়ে দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি দুর্বল মনে হয় নাকি আমাদের? আমরা কি দুর্বল মনে করবো নিজেকে? কোরআন দিয়ে আমরা দেশ চালাবো। এতে এটা এই কথা কি আমরা দুর্বল করে বলবো না, বুক উঁচু করে বলবো আমরা? আমাদেরকে বহু গালি দিয়েছে এই কোরআন চাই বলে, বলেছে রাজাকার, বলেছে জঙ্গি, বলেছে মৌলবাদী, বলেছে উগ্রবাদী, বলেছে কট্টর, বহু কিছু বলেছে। আর এগুলো চলে না, সব শেষ। এগুলো আর মানুষ গেলে না, খায় না মানুষ এগুলো। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু ওই সমস্ত যারা গালি দিয়েছে ওরা সবগুলো হিন্দুস্তানে রাজাকারি করতে গিয়ে আবার ওখানে চলে গেছে। আমরা দেশের মাটিতে জন্ম নিয়েছি, দেশের মাটিতে মরব। জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে দেশের মাটিতেই করছি। কি আসতে কয়? দেশের মাটি করেন না বিয়া? হ্যাঁ, আমিও দেশের মাটিতে করছি। আপনি করছেন না দেশের মাটিতে? ওরা দেশকে ভালোবাসে, আমেরিকা বিয়ে করায়।
ওরা দেশকে ভালোবাসে, দেশের ইউনিভার্সিটিতে না পড়ায়, ওরা ইউরোপ আমেরিকাতে পড়ায়। সব জাতি বুঝে গেছে, এখন সব জাতি বুঝে গেছে দেশপ্রেম কে কতটুকু জাতির বুঝতে আর বাদ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো কথা কি বলার দরকার আছে না? বলার দরকার আছে না? আচ্ছা, ওরা এত কিছু করলো, আমরা বলতে পারবো না? হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান। যার বিবেক থাকবে সে কখনো অন্যায় করতে পারবে না, কখনো না, একটা চুল পরিমাণ অন্যায় সে করতে পারবে। উলুল আলবাব আমরা হব, উলুল আলবাব হব আমরা। আমার বন্ধুগণ, যার বিবেক থাকবে সে আমানতের খেয়ানত করবে না, যার বিবেক থাকবে সে কখনো ওয়াদা ভঙ্গ করবে না। 9টা গুণ যার মধ্যে থাকবে সে হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, যারা আমার সঙ্গে যে কৃত অঙ্গীকার সে করেছিল যা তারা পূরণ করবে। নাম্বার 2 হলো যারা দুনিয়ার দিন জিন্দেগিতে চলতে নিয়ে যারা ওয়াদা করেছে, ওয়াদা যারা ভঙ্গ করবে না, তারা হলো বিবেকবান। 16 বছর ওরা দেশ চালালো। একবার নির্বাচনের আগে 2018 সালে আমি তখন জেলখানায়, আমারও ধরে নিয়ে গেছে। নির্বাচনের আগ দিয়ে 250 পুলিশ আমার বাড়ি ঘেরা করলো, বিশাল বড় সন্ত্রাসী তো। ধরে নিয়ে থানায় চলে গেছে, থানায় নিয়ে ওসির সামনে বসায় রাখছে। ওসি মহোদয় আমার দিকে তাকায়, আমি দেখি তার চোখ পাড়ে টলমল করছে। কি আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ততে ধরছেন কেন? তো বলে হুজুর সাহেব খুব সমস্যা, উপর থেকে খুব প্রেশার, কি করব? বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান্ত ফরজ। বললাম ইমান বাঁচান্ত নফল। মামলা একটা ছিল, আরো কিছু মামলা যোগ দিয়া থানা গেলে তো অটোমেটিক মামলা প্লাস হয়। নিয়ে চালান দিয়ে দিল কোর্টে। জজ সাহেব আমার দেখে কয় জামিন না মঞ্জুর। জামিন কি না মঞ্জুর? ফরম্যাট তো এটা একটা ফরম্যাট। পাঠায় দিল, জেলখানায় ঢুকলাম। তো ঢোকার সঙ্গে সঙ্গে 85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখা লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, আপনার অনেক দূর থেকে শুনি, কাছে পাই না, মুসাফা হয় না। কি সুন্দর কাছে আসছেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা ঠিক আছে, আমি নয় থাকলাম, তো আপনি বুড়া বয়সের নাতিপুতি থুয়ে এখানে কেন? বলে যে বাবা কি বলি, বোমা হামলা, বোমা হামলা। রসিক লোক তো, বোমা হামলা মানে আমি নাকি বুড়া বয়সে হাত দিয়ে নাকি বোমা মারছি। বলো তো বাবা, এই বুড়া বয়সে এই বুড়া হাত দিয়ে যদি বোমা মারতে যাই, বোমা কি জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই তো ছিল ওদের কর্মকাণ্ড, এগুলি করেছে। নির্বাচনের আগ দিয়ে বলে ফেললো, প্রিয় দেশবাসী, আমাকে যদি আপনারা আবার নির্বাচিত করেন, মদিনার সনদে দেশ চালাবে। কিসের সনদে? আচ্ছা, দলটা কি ইসলামী দল? একটা নন ইসলামিক পার্টির নেত্রী বলতেছে মদিনার সনদে দেশ চালাবে। মানে এত বড় ডাহাম, মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা আর কি হতে পারে বলেন? এটা কি বিবেকবানদের কাজ? বিবেকবানরা এগুলো করে, এগুলো কথা বলে? আরেকজন প্রতিবন্ধী নেতা ছিল, 16 বছর, নোয়াখালীর দিকে বাড়ি। মাইক পাইলি হুঁশ থাকতো না, যখন কোনো কথা না খুঁজে পায় শেষমেশে শুধু একটাই কথা, খেলা হবে, এটা দিয়ে শেষ। এগুলি করেছে ওরা। আমরা আর এগুলো দেখতে চাই না, আমরা ধোঁকাবাজি দেখতে চাই না, আমরা এই দৃশ্যের পুনরাবৃত্তি হোক এগুলো আমরা চাই না। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ, আমরা আগামীর দেশ দেখতে চাই হচ্ছে ইসলামের দেশ, আমরা আগামীর দেশ দেখতে চাই হচ্ছে একমাত্র আল্লাহ দিয়ে পরিচালিত হওয়া একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল কোরআনের আলো, বিপ্লব বিপ্লব, ইসলামী
বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব আল কোরআনের আলোকে গড়তে হবে দেশকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিবেকবান মানুষ কি ওজনে কম বেশি করতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে না। তাহলে বিবেকবান সব জায়গায় দরকার। একজন বিবেকবান মানুষ কি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে বলেন? কখনো না। এই পৃথিবীতে বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন, বান্দার অসুখ হয়, বান্দা রোগাক্রান্ত হয়, সেই রোগের ঔষধ কি আল্লাহ রাখেন নাই? আসতে বলে রোগের ঔষধ আছে না নাই বলেন? আচ্ছা, যত রোগ আছে তার ওষুধও রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। দুনিয়াতে তার ওষুধও আছে। এই যে বলে যার হয়েছে ক্যান্সার নাই কোনো অ্যান্সার, এটা শিরকের কথা, এটা বাজে কথা। এটা কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যার হয়েছে ক্যান্সার কি নাই কোনো অ্যান্সার, এই কথা কি বলা যাবে? অ্যান্সার কার কাছে আছে বলেন তো? আল্লাহর কাছে আছে। এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই। আল্লাহ তাআলা এমন কিছু ঔষধ বানিয়ে রেখেছেন, সে ওষুধগুলো বান্দা নষ্ট করে ফেলে। গত পরশুদিন আমার মাহফিল ছিল সুন্দরবন, নাম শুনছেন তো? খুলনা মাহফিল ছিল, আসলেই সুন্দর, অনেক সুন্দর, অসংখ্য গাছগাছালি, এবং সেই গাছকে পাহারা দেবার জন্য, ওসমান খেকোদের মোকাবেলা করার জন্য সেখানে আল্লাহ পাক রয়্যাল বেঙ্গল টাইগার রেখেছেন, এগুলোকে পাহারা দেবার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক আবার মৌমাছিকে বলে দিয়েছেন, মৌমাছি তোর নামে আমি তোকে ইঙ্গিত করছি, তোকে ওহী করছি, সুন্দর করে মৌচাক বানা, মধু প্রস্তুত করে। এর দায়িত্ব মানুষকে দেওয়া যাবে না, দায়িত্ব দিলে ভেজাল করবে। কি করবে? ভেজাল করবে। সুন্দর করে মধুর দায়িত্ব দিলেন কোন প্রাণীকে বলেন তো? নাহাল, সূরাতুন নাহাল মানে মৌমাছি। আল্লাহ পাক অর্ডার করলেন। সম্মানিত ভাইরা দেখেন, কোরআন কি কিতাব, এটা কি গ্রন্থ, এটা যেটা আজকের দুনিয়া যেটা বলতেছে সেটা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। একজন নোবেল বিজয়ী একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ, সে মৌমাছির জীবন প্রণালী নিয়ে গবেষণা করে ১৯৭৩ সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি যে ৩টা তথ্য দিয়েছেন, গবেষণা করেছেন, এই ৩টা তথ্যই কোরআনে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলুন, উনি কি গবেষণা করেছেন না কোরআন থেকে নিয়েছেন? গবেষণা, কিন্তু নিয়েছেন কোন জায়গা থেকে? কোরআন থেকে নিয়েছেন, কারণ এই তথ্য একমাত্র কোরআনই দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ১ নাম্বার তিনি তথ্য দিয়েছেন, মৌচাক যেখানে মধু থাকে, এই মৌচাকের ডিপার্টমেন্ট, ওই বিজ্ঞানী বলছেন এটা কোনো পুরুষ মৌমাছি নয়, সম্পূর্ণ মহিলা মৌমাছি, রানী মৌমাছি, ওমেন বি, ফিমেল ওয়ার্কার বি গুলোই কাজ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি শব্দটা কিন্তু মুযাক্কার নয়, মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে রানী মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, বিভিন্ন জায়গায় তুমি সুন্দর করে বাসা বানাও, মৌচাক বানাও, আর মধু সংগ্রহ করো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তথ্য দিয়েছেন, যে তথ্য ওই নোবেল বিজয়ী বিজ্ঞানী বললেন। তিনি বলছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন
এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। ১৫০০ বছর আগে এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার ৩ হলো এই মৌমাছির ব্যাপারে বিজ্ঞানীরা নিখুঁত করে প্রমাণ করছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য ১৫০০ বছর আগে ঠিক একইভাবে বলছেন। যারা আরবি বুঝেন, যারা কোরআনের অর্থ যারা বুঝেন, আয়াত বলার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বুতুনিহা, ঠিক আছে না? ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে সেই পানিও বের হয়, সেই মধু বের হয়। বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের করে মৌমাছি তার পেট থেকে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে হলো পেট, ইয়াখরুজু মানে বের হওয়া, তার পেট থেকে বের হয়। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? কোরআন থেকে ধার করে নিয়েছে। আমার বন্ধুগণ আর আশ্চর্য হয়ে যাবেন, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন মধু তৈরির জন্য, মধু প্রস্তুত করার জন্য কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রম খাটতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন। এই এলাকায় 1 কেজি মধুর দাম কেমন? শ্রীমঙ্গল তো আশেপাশেই, তাই না? শ্রীমঙ্গল আশেপাশে না? এই আশেপাশে তো জঙ্গল কিছু আছে। ওই যে কোন দিকে যেন যেতে শুধু অন্ধকার দেখা যায়। হ্যাঁ, শ্রীমঙ্গল, কমলনগর না কমলগঞ্জ? কমলগঞ্জ আর কমলনগর প্যাঁচ লাগা আমার। কমলনগর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, আর কমলগঞ্জ হচ্ছে মৌলভীবাজার। এই 2 উপজেলা আমার লাগে। গঞ্জ আর নগর দুটাই কিন্তু উপজেলা। এটা কি কমলগঞ্জ? হ্যাঁ, কমলগঞ্জ। তো এই যে বিশাল জঙ্গল এরিয়াতে মৌমাছিগুলো যে মৌচাক বানায়, কারিঙ্গিতে চলে, কারিঙ্গিতে চলে। তাহলে 1 কেজি মধুর দাম এলাকায় কত? হ্যাঁ, প্রায় 5,000 টাকা। এটা কি ভালো? কেমনে ভালো বুঝবেন? পাহাড়ি বলে এই জন্য, কিন্তু মনে মনে কি ফুল বিশ্বাস হয়? বলেন সে আস্তে। আমি যে কথা ইঙ্গিত সবাই টের পেয়ে গেছেন তো। আপনি নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কি সেই বিশ্বাস, সেই কনফিডেন্স কি কাজ করে? যদি দেখতাম চাক কাটার সময়, যদি এটা চোখে দেখতাম, তাহলে বুঝতাম যেটা অরিজিনাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, 1 পাউন্ড মধু তৈরিতে, মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ।